একজন নেককার স্ত্রী জীবন সঙ্গী হিসাবে পাওয়া এটা বড় একটি ভাগ্যের ব্যাপার, কিন্তু কজনেরই বা এই ভাগ্য রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা নেককার স্ত্রী চয়ন করব। অর্থাৎ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাদী করার ক্ষেত্রে নারীদের 4টি গুণ তোমরা লক্ষ্য করবে। 1 নম্বর গুণ, তোমরা মালদারিত্বকে লক্ষ্য করবে। 2 নম্বর, তোমরা বংশীয় মর্যাদাকে দেখবে। 3 নম্বর, তোমরা সৌন্দর্যতাকে তোমরা দৃষ্টি করবে। 4র্থ, তোমরা দিনদারিত্বকে দেখবে। তবে রাসূল আরেকটি শব্দ বলেছেন, ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিত্বকে অধিক প্রাধান্য দিবে। অর্থাৎ 3টি গুণ রয়েছে, কিন্তু সে দিনদার নয়, তাহলে হবে না। হতে পারে বাকি 3টি গুণ নেই, কিন্তু দিনদারিত্ব রয়েছে, তাহলে প্রাধান্য দেওয়া যেতে পারে। আবু দাউদ শরীফে রাসূলের আরেকটি হাদিস রয়েছে। রাসূল বলেন, তোমরা এমন নারীকে শাদী করো যে তোমাকে অধিক যত্ন করবে এবং যার থেকে অধিক সন্তান আশা করা যায়। কারণ রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতা অন্য উম্মতের উপরে আমি গর্ববোধ করব। এ ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চরিত্রবান নারীকে শাদী করো। কাজী বলছি, প্রিয় দর্শক, এটা ইসলামের একটি শিক্ষা। তাই বিবাহের সিদ্ধান্ত নেওয়ার আগে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন নারীর গুণাবলী যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করুক।